ঘিরে তারা আনন্দ করছে, গোবিন্দ জয় জয়। তাদের মনে আনন্দ উদ্গীরণ হচ্ছে। এই সময় পুতনা অপরূপ এক সুন্দরী নারীর বেশে পুতনা এসছে। বৃন্দাবনের গোপীরা ভাবছে কোথেকে এলো, দেখিনি বললেন এত সুন্দর। সবাই তাকিয়ে আসছে। গোপাল কিন্তু পুতনাকে দেখে চোখ বুঝেছে। ভগবানের কাছে আমাদের ভেতরের রূপটা ধরা পড়ে যায়। তাই কৃষ্ণ যখন তাকিয়েছেন, গোপাল যখন তাকিয়েছেন পুতনা থেকে, গোপাল দেখতে পেয়েছি তার ভেতরের দানবিক রূপটা, তাই চোখটা বন্ধ করেছে। আর পুতনা কি করছে, গোপীদের বলছে দাও না, আমি একটু আদর করি। এত সুন্দর শিশু, আমি একটু আদর করি। গোপালকে পুতনার কোলে দেওয়া হয়েছে। পুতনা গোপালকে দুধ খাওয়াচ্ছে, আদর করতে করতে দুধ খাচ্ছে, কিন্তু তার মুখে তীব্র বিষ মাখানো আছে, কেউ জানে না। এমন একটা রূপ ধরেছে পুতনা, মায়ের রূপ, কেউ অবিশ্বাস করে না। তাই সবাই এগিয়ে দিয়েছে, কিন্তু গোপাল বুঝতে পেরেছে। পুতনা যখন দুধ খাওয়াতে গেছে, গোপাল মুখ থেকে দুধ খাচ্ছে। শুধু দুধ নয়, গোপাল তার প্রাণ ধরে টান মেরেছে। দুধের সঙ্গে সঙ্গে তার প্রাণেও টান পড়েছে। পুতনা চিৎকার করে উঠেছে। সেই সুন্দরী রমণী বেশ ছেড়ে তার রাক্ষসী রূপ দেখা দিয়েছে, দৌড়ে বেরিয়ে গেছে গোপালের আঙিনা থেকে। বিরাট বিশাল রূপ ধারণ করেছে। বৃন্দাবনের মানুষ ভয়ে সচকিত। কি হলো, গোপালের কোনো ক্ষতি হলো না তো? কিন্তু গোপাল তখন পুতনার বুকে আটকে আছে। পুতনা তাকে ছাড়াতে পারেনি। দুধ খাওয়াতে এসেছিল, দুধের সঙ্গে সঙ্গে পুতনার প্রাণবায়ুটাও গোপাল টেনে নিয়েছে। বিশাল পুতনা বিশাল আকার ধারণ করেছে। ধারণ করে আছড়ে পড়েছে বৃন্দাবনে। কত গাছপালা ধ্বংস হয়ে গেছে। রমণীরা ছুটে এসছে, দেখছে গোপাল ঠিক আছে কিনা। দেখছেন গোপাল তখনও পুতনার বুকের উপর ছোট্ট গোপাল খেলা করছে। পুতনার প্রাণ বায়ু দুধ খেতে খেতে টেনে নিয়েছে। ব্রজের রমণীরা, ব্রজের মানুষ নন্দরাজ গিয়েছিলেন মথুরায়, তিনি ছুটে এসছেন বৃন্দাবনে কি অঘটন ঘটছে আশঙ্কায়। এসে দেখছে
কয়েক মাইল দিয়ে ধরে বিশাল পুতনার দেহটা পড়ে আসছে। আর গোপাল তখনও পুতনার বুকের উপর খেলা করছে। কৃষ্ণের এই লীলাকে বলে আদ্ভুত লীলা। শিশুরূপে তিনি কোনো ধনুর্বাণ করে রক্ত ধারণ করছে না, সে গোপাল রূপে শত্রুকে বধ করছে। যশোদা মাই তাড়াতাড়ি গোপালকে কোলে দিয়েছেন, আর গোপালকে কোলে নিয়ে গোপালকে দুধ খাওয়াচ্ছেন। গোপাল আনন্দে যশোদা মায়ের মুখে দুধ খাচ্ছে। আর ব্রজের মানুষরা কি করেছে জানো? সে পুতনার বিশাল দেহ কয়েক ধরে পড়ে আছে, সেই দেহটাকে টুকরো টুকরো করে কেটে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর যখন আগুন জ্বলছে সবাই সুগন্ধ পাচ্ছে, অগরু চন্দনের সুগন্ধ পাচ্ছে। পুতনার দেহ জ্বলছে, পাপিয়েসি রাক্ষসী শিশু নিধনকারী পুতনা জ্বলছে। তার অঙ্গ যখন জ্বলছে তখন সারা বৃন্দাবন সৌরভে ভরে গেছে। আশ্চর্য! পিতানা যেখানে যশোমতীর স্থান হয়েছে, দেবতা সেই স্থানে পুতনার স্থান পেয়েছে। কি করে হলো? ওই যে ভগবানকে ভালোবাসার অভিনয়টুকু করেছিল, ওই যে ভালোবাসার শিশুকে বুকে নিয়ে দুধ খায়, সে দুধ খায় না। যদি সে বুঝতে পারে যে মায়ের বুকে নেই, সে মায়ের অভিনয় করেছিল এক মুহূর্তের জন্য। তাই সেই পূর্ণ ফলে স্বর্গে যশোমতীর যেখানে স্থান হয়েছে সেখানে পুতনার স্থান হয়েছে, স্বর্গের স্থান হয়েছে। হ্যাঁ গো গোপাল, তুমি তো বুঝতে পেরেছ, তুমি তো সব জানো। তুমি কি করে পুতনাকে স্বর্গে স্থান দিলে? একটা শিশু যদি আগুনে হাত দেয়, হাতটা পুড়ে যায়। আগুনকে যদি জিজ্ঞাসা করো, তুমি দেখলে অগ্নিতে একটা শিশু হাত দিচ্ছে, তুমি তাকে বাঁচাতে পারলে না, পুড়িয়ে দিলে। আগুন বলবে, অগ্নিতে বলবে, আমি ভাববার অবকাশ পাইনি, ভাববার সুযোগ পাইনি। তাই ভগবানের ভাবার সুযোগ হয়নি। যখন পুতনাকে কৃপা করেছেন, পুতনা যে মায়ের অভিনয় করছে সুযোগ পাই। তাই ওই মুহূর্তে সে ভগবান কৃপা লাভ করেছে, স্বর্গে স্থান হয়েছে। পুতনা যেন বার্তা দিচ্ছে, আমার মতো পাপিয়াসী যদি স্বর্গের স্থান হয়, তোমরা চিন্তা করো না। তোমরা এত কৃষ্ণ নাম করো, তোমরা এত গুরুর ভজন করো, তোমাদের নিশ্চিত সেই স্বর্গধামের জায়গা হবে। আমি যদি জায়গা পেয়ে থাকি, তোমাদের জায়গা হবে। হরে